চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। তারা হলেন মার্কিন গবেষক মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামস্টেল এবং জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, সেই কৌশল উদ্ঘাটনের স্বীকৃতিস্বরূপ তাদের এ পুরস্কার দেয়া হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে সোমবার বাংলাদেশ সময় ৩:৩০ ঘোষণা করা হয় চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল বিজয়ীদের নাম। চিকিৎসায় এবার নোবেল পুরস্কার জিতলেন ৩ বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো এবং ফ্রেড রামস্ডেল আর জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি। তারা এই সম্মান পেয়েছেন পেরিফেরাল ইমিউন টলারেন্স বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভারসাম্য রক্ষার প্রতিক্রিয়া সংক্রান্ত আবিষ্কারের জন্য। এই গবেষণা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন দিক উন্মোচন করেছে। নোবেল পুরস্কারের এই ঘোষণা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন আশার বার্তা এনে দিয়েছে। 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থাৎ প্রায় 1.17 মিলিয়ন মার্কিন ডলারের এই পুরস্কার 3 বিজ্ঞানীদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এই পুরস্কারের মধ্য দিয়ে শুরু হলো 2025 সালের নোবেল সপ্তাহ। আগামী কয়েকদিনে ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতির পুরস্কার বিজয়ীদের নাম। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।